আজকে অ্যাকচুয়ালি আমাদের যেভাবে আমরা যতটুকু দেখেছি আমার দৃষ্টিকোণ থেকে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসাবে আমাদের ছেলেরাই ভালো খেলেছে এবং আমাদের ছেলেদের মধ্যে আমার মনে হয় বল দখল অর্থাৎ যেটাকে বলে আমাদের ক্যাপসার বা ক্যাপাসিটি এটা আমাদের মধ্যেই ভালো ছিল, আমরা ভালো রেখেছি। অফকোর্স ওয়াই নট, বিকজ অ্যাকচুয়ালি আপনি যদি ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার, ফিফথ টায়ার এভাবে যেতে থাকেন তাহলে দেখা যাবে যে এরা থার্ড টায়ারের টিম, তারপরে থার্ড টায়ারেরও মনে হয় ওই মান হয়নি যেটা আমরা ব্রাজিল টিমের মধ্যে পেয়েছি অনেস্টলি। সো দ্যাট এইখান থেকে তো আমি একজন ব্যক্তি হিসাবে টিম সিলেক্ট করতে পারি না। সো আমি একটা টিমকে যখন থার্ড টায়ার থেকে নিয়ে আসছি তো আমার মনে হয়েছিল থার্ড টায়ারের টিম বাংলাদেশ অনূর্ধ্ব 20-এর জন্য ইটস এনাফ। এটা আসলে রাত পর্যন্ত অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিষয়টা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল, টু বি অনেস্ট। এখানে কোনো লুকোচুরি কিছু নেই, আপনাদের কাছে পৃষ্ঠপোষকতা নেই। আমরা পৃষ্ঠপোষকতা জন্য অপেক্ষা করছি। যদি পৃষ্ঠপোষকতা হয়ে যায় তাহলে আমরা এটাকে 100%ই কনফার্মই থেকে যাবে আনটিল আমরা কোনো, আর যদি না হয় আমরা অফকোর্স ঘোষণা করে দিব। হ্যাঁ, আমার সাথে দুপুরেও কমিউনিকেটেড হয়েছে, বিকেলেও হয়েছে, ইভেন কিছুক্ষণ আগে আমি যে এজেন্টের সাথে আলোচনা করি, আমার এজেন্টের সাথে না, সরাসরি কাপুর সাথেও আমি চ্যাটিং করেছি। আমরা একসাথে, হয়তো আজকে নয় বাট আজকে যেটা আমার এজেন্টের সাথে বলছি, এজেন্টকে খুব প্যারা দিচ্ছে যে আমরা ফাইন্যান্সটা সব কিছু মিলে ব্যাপারগুলো যেভাবে যায়। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ যেহেতু সামনে, যেটাই হোক আশা করি ব্রাজিল একটা দল, আর্জেন্টিনা একটা দল বাংলাদেশের মাটিতে খেলবে। সো বাংলাদেশের ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান্সদেরকে বলবো মাঠে এসে তাদের খেলা উপভোগ করার জন্য। টিকিটের দাম যাই হোক, 2 টাকা হোক আর 5 টাকা হোক।